আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা সাধারণভাবে বলে থাকি জেট প্ল্যান্ট। তো এই জেট প্ল্যান্টের দুইটি ভ্যারাইটি আছে, দেখেন আমাদের কাছে। একটি হচ্ছে ব্ল্যাক জেট প্ল্যান্ট, বা এটিকে বলা হয় হচ্ছে জামিওকুলকাস। এই জামিওকুলকাস বা জেট প্ল্যান্ট আসলে শোভাবর্ধনের জন্য ঘরের ব্যবহার হয়ে থাকে, বা বারান্দায় বা অফিসে। এটি খুব সুন্দর একটি প্ল্যান্ট। আমরা যদি একটু দেখাই, এটির পরিচর্যা এবং যত্নের দিকে যদি আসি তাহলে অনেক সহজ। কারণ আমরা যদি একটু কন্দ বা শিকড় দেখানোর চেষ্টা করি, দেখেন এটা এখানে বোঝা যাচ্ছে, এটি হচ্ছে অনেক মোটা শিকড় বা কন্দ, যার কারণে কিন্তু এটি কম পরিচর্যায় বেঁচে থাকে, অর্থাৎ পানি কম লাগে এটাতে। সাধারণত এটি মাটিতেই খুব ভালো জন্মে। এরকম মাটি সাধারণত বেলে দোআঁশ মাটি, তবে এর 40 থেকে 45 দিন পর পর এতে জৈব সার দিতে হয়। এর হচ্ছে মাটিটা চাইলে কিছুটা আপনারা রিপোর্টিং করতে পারেন, করে একে হচ্ছে যে জৈব সার দিতে পারেন। তো এর আসলে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। এই গাছটি আসলে খুব ধীরে ধীরে বড় হয় এবং বহু বর্ষজীবী, এটি অনেক বছর বেঁচে থাকে। তাই আপনারা যদি ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো ইনডোর প্ল্যান্ট খুঁজে থাকেন, তাহলে আপনাদের সেই তালিকায় এই জেট প্ল্যান্টকেও রাখতে পারেন। এর দুটি ভ্যারাইটি আছে, দেখেন, একটা হচ্ছে যে সবুজ আর একটি হচ্ছে ব্ল্যাক। একে জামিওকুলকাসও বলা হয়। বিশেষ করে এটিকে সবাই জেট প্ল্যান্ট নামেই চিনে। তো আমি এরকম ভিডিও প্রতিনিয়ত দেই। বিশেষ করে এখন আমি ইনডোর প্ল্যান্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। প্রতিদিন একটা করে ইনডোর প্ল্যান্ট দিবেন। আমার সামনেই দেখেন বহু ইনডোর প্ল্যান্ট রয়েছে এখানে। আমি এগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঙ্গিং যে গাছগুলো আছে, হ্যাঙ্গিং ট্রি, এগুলোও আমি দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে। তো আজকে আমি যেটা দিলাম সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। তো এটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ এটি হচ্ছে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।